আমরা একটি খুবই সাধারণ একটি সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটায় প্রায় বেশিরভাগ লোকই ভুগতে থাকে। তো সমস্যাটির নাম হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। আমরা আলোচনা করব কোষ্ঠকাঠিন্যের কারণ, কোষ্ঠকাঠিন্যের লক্ষণ এবং কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে কি কি ক্ষতি হতে পারে এবং কোষ্ঠকাঠিন্যর হোমিওপ্যাথিক চিকিৎসা। কোষ্ঠকাঠিন্যর কারণ হিসাবে বলতে গেলে প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়। কোষ্ঠকাঠিন্য হচ্ছে একটি লক্ষণ বলতে পারেন, যা অন্যান্য রোগের কারণে সৃষ্টি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্য অভ্যাসগতও হয়ে থাকে, যেটাকে হ্যাবিচুয়াল কনস্টিপেশন বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে পায়খানা পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসার ফলে এই হ্যাবিচুয়াল কনস্টিপেশন হয়ে থাকে। তাছাড়া অন্যান্য কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণগুলো হলো, 1 নম্বর হচ্ছে যারা পরিশ্রম কম করে বা ঘরে বসে থেকে বা বসে বসে যেসব কাজকর্ম করে সেই সব কারণেও অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়। 2 নম্বর হিসাবে আমরা বলতে পারি যারা জল কম খায় বা তরল জাতীয় জিনিস কম পান করে তাদেরও কোষ্ঠকাঠিন্য হতে পারে। 3 নম্বর কারণ হিসাবে যেটা বলা যায়, দুশ্চিন্তা, শোক বা দুঃখজনিত কারণেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আরেকটি অন্যতম কারণ, যেটাকে 4 নম্বর কারণ হিসাবে ধরা যায়, সেটা হচ্ছে লিভারের সমস্যা। লিভার থেকে সঠিক পরিমাণে যদি পিত্ত না নির্গত হয় তাহলে সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য স্নায়বিক দুর্বলতার কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের আরেকটি বড় কারণ হলো আন্ত্রিক অবরোধ বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশান। এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশানের কারণে ভীষণভাবে অ্যাকিউট কোষ্ঠকাঠিন্য বা অ্যাকিউট কনস্টিপেশন হয়ে থাকে। আরেকটি যেটি কারণ আছে, অনেক সময় হয়তো কেউ কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে তার পেটে বা কোথাও আঘাত লেগেছে, এর কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। এবার আমরা কোষ্ঠকাঠিন্যর লক্ষণ সম্পর্কে আলোচনা করব। তো কোষ্ঠকাঠিন্যর লক্ষণ হিসাবে বলা যায় যে পায়খানা খুব অল্প পরিমাণে হয় এবং খুবই শক্ত পায়খানা হয়, যেটাকে খুব প্রেসার দিয়ে করতে হয়। পায়খানার রং মাটির মতো, ছাইয়ের মতো বা সাদাটে ভাবও হতে পারে। কখনো কখনো বারবার মলত্যাগের ইচ্ছা হয়, কিন্তু গেলে পায়খানা হয় না। এর জন্যে মাথা ঘোরা, মাথা ধরা, খাদ্যে অরুচি এবং অনেক সময় বমি বমি ভাব থাকতে পারে। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগার পর কিছু জটিল উপসর্গ দেখা যায়। এবার সেই জটিল উপসর্গগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে থাকে, তার জন্যে কি হয়, আমাদের যে টক্সিনগুলো পায়খানার মাধ্যমে বেরিয়ে যাওয়ার কথা, সেই টক্সিনগুলোও কিন্তু শরীর অ্যাবজর্ব করতে শুরু করে। লিভারের কারণে যদি এই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাহলে কি হয়, অনেক সময় গলব্লাডার স্টোন বা জন্ডিস এবং লিভার সিরোসিস এইসব রোগগুলো কিন্তু দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকার ফলে শরীর অনেক সময় বর্ণহীন বা মুখটা অনেক সময় ফ্যাকাশে দেখায় এবং অল্প বয়সেই বেশি বয়সের মতো অবস্থা হয়ে দাঁড়ায়, যেমন দুর্বলতা বা অকাল বার্ধক্য। এবার আমরা চিকিৎসায় আসব। আমাদের হোমিওপ্যাথিকে কনস্টিপেশনের জন্য কি কি ওষুধ আছে এবং কি কি লক্ষণে সেগুলো ব্যবহার করা হয় সেই সব নিয়ে আলোচনা করব। কোষ্ঠকাঠিন্যে কখনো এরকম লক্ষণ দেখা যায় যে পায়খানার একদম বেগ থাকে না, তার সঙ্গে একটা খিটখিটে মেজাজ এবং জিভ থাকে অপরিষ্কার বা সাদা লেপাবৃত এবং জল পিপাসা খুব থাকে। এই ধরনের লক্ষণ হলে ব্রায়োনিয়া 30 2 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। অনেক সময় আরও একটি লক্ষণ দেখা যায়, রিচ খাবার খাওয়ার ফলে বা মাংস বেশি খাওয়ার ফলে পায়খানার বেগ বারবার লাগতে থাকে, কিন্তু পায়খানায় গেলে পায়খানা হতে চায় না, জল পিপাসা ভালো থাকে। এই লক্ষণে নাক্সভূমিকা 30 শুধুমাত্র রাতে খাওয়ার পর বা শোয়ার আগে 2 ফোঁটা খেলে এই কোষ্ঠকাঠিন্য খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়।
আরেকটি লক্ষণ দেখা যায়, তেল, ঘি বা চর্বি জাতীয় জিনিস খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে এবং জল পিপাসা একদম না থাকলে সেক্ষেত্রে পালসিটিলার 30 দিনে 2 বার করে 2 ফোঁটা করে পরপর 3 দিন খেলেই কোষ্ঠকাঠিন্য নির্মূল হয়ে যায়। কৃমিজনিত কোষ্ঠকাঠিন্যের জন্যে সিনা 30 দিনে 2 বার করে 2 ফোঁটা করে আপনারা খেতে পারেন। খেলে কিন্তু খুব তাড়াতাড়ি কৃমিও শেষ হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্য নির্মূল হবে। কোষ্ঠকাঠিন্যের আরেকটা লক্ষণ দেখা যায়, যেটা মলত্যাগের একদম ইচ্ছা থাকে না এবং জোর করে মলত্যাগ করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় ছাগলের পায়খানার মতো মলত্যাগ হয়ে থাকে। এক্ষেত্রে অ্যালুমিনা 30 খুব সুন্দর কাজ করে। অ্যালুমিনা 30 2 ফোঁটা করে দিনে 2 বার 3 দিন খেলেই কিন্তু এই কোষ্ঠকাঠিন্য খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়। শেষে আমি আরেকটি মেডিসিন বলবো, যারা দীর্ঘদিন কনস্টিপেশনে ভুগছেন, শুধুমাত্র তাদের জন্যে। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, যাদের অনেক সময় হাত পা জ্বালা করে এবং যারা দীর্ঘদিন চামড়ার রোগে ভুগছেন, এইসব মানুষদের যদি কোষ্ঠকাঠিন্য হতে থাকে তাহলে তাদের জন্যে সালফার 30 2 ফোঁটা করে দিনে একবারই খেতে হবে, শুধু সকালবেলা খালি পেটে। 3 দিন খেয়ে এই ওষুধটি বন্ধ করে দেবেন, দিলেই দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য একদম নির্মূল হয়ে যাবে।